তৈল নিজরে লইয়া তো ব্যস্ত নাই নাই ই এলাকার খেয়ে কিলা খেয়ে কিলা খেয়ে কিলা খেয়ে কিলা সবর নামে নামে আলাদা এক একজনে এক একটা ডক্টরের ডিগ্রি নেই না সবে একজনের লগে আলাদা আলাদা করি সব তা জানেন ইগুয়ালা হিগুয়ালা হিগুয়ালা মানে মানুষের লইয়া ব্যস্ত মানুষ এন খারাপ এন খারাপ এন খারাপ এন খারাপ খালি মানুষের বদনাম নিজরে লইয়া কোনো চিন্তা নাই। 2 নম্বর চিন্তা আমরা কিতা খালি দুনিয়া খালি দুনিয়া খালি দুনিয়া দুনিয়াত কিলা হইতো দুনিয়াত কিলা হইতো গোরখান কিলা পাক্কা বানাইতাম তে 2 তলা ফাউন্ডেশন দিয়ে বানাইতাম না 3 তলা দিয়ে বানাইতাম 2 নম্বর ফুয়া করে কিলা বিদেশ সান ফাটাইতাম 2 নম্বর গু গেছে কি 3 নম্বর করে কিলা লন্ডন ফাটানি যায় 4 নম্বর করে কিলা ফাটানি যায় সারারে ফাটাইয়া চাচা একলা হইয়া জোরে শ্বাস ফেলে এখন আলহামদুলিল্লাহ বলে কিতারে বা সব রে আল্লাহর প্রমইলে দিলেইছি চাইরো ভাই অগলরে কিতা করছি দিলাইছি এখন বুড়া বুড়ি বাড়ি তো ঔষধ আনিয়া দেওয়াও আর মল্লে পানি দেওয়াও নাই কলমা শোনাওরাও ওলা নাইনি মাথুন না ওলা নাইনি ও ইগুর লাস্ট রেজাল্ট হইল আর আল্লাহ নবী বলেন বুদ্ধিমান ওই মানুষ যেই মানুষটা দুনিয়ায় থাকা অবস্থায় কবরের চিন্তা করে সাকরাতের যন্ত্রণা থেকে বাঁচার জন্য চিন্তা করে কবরের সাপের কামড় থেকে বাঁচার জন্য আগে আগে চিন্তা করে কবরে গিয়া কালকে কেমনে ঘুমাইবে ওই ঘুমের বিছানা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে কবরটাকে কেমনে জান্নাতের বিছানা বানানো যায় শান্তির জায়গা বানানো যায় দুনিয়ায় থাকতে আগে আগে বেশি বেশি চিন্তা করে যে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সবচাইতে তোমাদের মধ্যে বোকা না সালাহ বুকা না সালাক আমরা মনে করি তো এইগু বুকা কোনটা বোঝে না না ভাই আমার বাইগুলোর কথা বেশ মাতি না এগুলো সুজা সাজা সরল সুজা বলে এগুলো খিদা বলে তো খালি নমাজে আর হে বাড়িয়ে করে আসে আর তেমন নাই খাম কাজও তেমন নাই আর তো বুঝে বুঝে না এগুলো সুজা সাজা নমাজ কালাম তার ঠিক আছে আর টাইম যে সালা টাইম তো 2 নম্বর বুঝছেন খালি মাল খামাইতে পারেন নবাইতনে তোলা হোগাইর তলতনে তোলা হোগাইরে তোলা কিরাইতে পারেন হোগাইরে তোলা কিরাইতে পারেন আস্তা আওরর গাই কিরাইয়া টান পাতি পড়তে পারেন ওখান টাইম বলে সালাহ বাইন তোর মাঝে আছেন না জায়গা কেরেশমা করিয়া চোরে টাক্কা করিয়া অগুর জায়গা হগুর অগুর নামর জায়গা নিজের নামে নাম জারি গুরু বাইরে টগিয়া বড় ভাই সকল জায়গা দেখা যায় তার নামে ভিতরে 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 সেটেলমেন্ট গিয়া তুলাইয়া দিয়া আর হিগু আস্তা বলে দৌড়া ঠিক কিনা আর যে সালাহ বলে তাই মাতকা চাই সালাহ না সবচেয়ে কপাল ফুলাই সবচেয়ে বড় বোকা কারণ নিজের হাতে যে নিজের গলাত ফাঁস লাগাই নিজের হাতে নিজের ফাও বেড়ি লাগাইন হাতে বেড়ি লাগাইন গলার মধ্যে সাপকে ঝুলায় মালা মনে করে গলার মধ্যে অজগর সাপকে যারা ঝুলাইয়া দেয় রাসূল বলেছেন যারা অন্যায় ভাবে এরকম মাল অর্জন করে কিয়ামতের দিন সুজাআন আকরা একটা দুমুখী একটা মাথায় চুল নাই সাপ আপনাকে আমাকে কামড়াতে থাকবে নাউজুবিল্লাহ কিয়ামতের দিন আপনাকে শাস্তি দিবে আর মাল বলবে তো আপনি হবে এই তুই কি কবে চিনি না আমি অত জোরে লাত মারস কি আমারে আইয়া খমরনু বাঙ্গিলি সর বলে সিনচত না আনা কানজুকা ওয়া আনা মালুকা আমি তোর সম্পদ যে জমাইয়া আইসলে আমি তোর সম্পদ যেগুন খালি আমার আমার কইয়া আনিস দিস না খালি জমাইছলে ফকেটো আর ব্যাংক আর আল্লাহর রাস্তায় সদকা যাকাত এগুলা ঠিক মতো আদায় করস নাই হারামে হালালে কোনো বাস বিচার ছিল না এখন বুঝ খালি লাতর উপরে লাত আর হিন্দি গোতার উপরে গোতা মারবো আর খামড়াইব আবার কিতাব বুঝস মজা লাগেনি দেখছাই এবারে বুঝতাম যদি রে তোরে না জমাইয়া তো আসাদ্দাকা তোরে ওগুন দিয়াইলা মানে আল্লাহর পথে কারণ এখন দেখি হিবায় যারা দিছে হাত্তা তাকুনা মিসলাল জাবাল এগুন দেখি ফাড় পরিমাণ বড় হইয়া সওয়াব আর নূরের ফাড় হলইয়া ইমানদারে খালি সাহায্য করে সুবহানাল্লাহ ইটা কিতা বানাইল মাত মাত খেয়ারনি আপনারা মোটামুটি তার নামি সান্দার ওয়াজ হরিয়ার সান্দার ওয়াজ তো বাদে আইব কাকুরি সাহেব তো আর বাদে নাইনি এখন নাই আমি সান্দার ওয়াজ নাই ইগুন কিতা ওগুলো লগে আলোচনা আছে না নিমাতক্কা আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ যারা দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমল করবেন না দুনিয়ায় থাকা অবস্থায় যারা নেক আমল করে না কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলি পস্তাতে থাকবে আল্লাহর কাছে বলতে থাকবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন আয় আল্লাহ তাআলা
আবসারনা ওয়া সামি'না, আমরা এখন চোখটা দেখি আর সবটা শুনি, আর দুনিয়ায় থাকতে চোখ আছিল দেখছি না, খান আছিল শুনছি না। তার মানে তোমার কোরআনের কথা শুনি নাই, তোমার নবীর কথা শুনি নাই, ইসলামের কথা শুনি নাই, ইসলামকে আমরা ঠিক মতো দেখি নাই, উল্টা খানি চৌকে দেখছি। এখন তো দেখি আর হাসাউ হাসাউ যা যা কইছিলা, এখন সব চৌকে দেখি আর সব শুনি। আর আল্লাহ মেহেরবানি করে যদি আর একটা বারের জন্য দুনিয়ায় তুমি ফিরিয়ে দিতে পারতা আল্লাহ রাব্বুল আলামিন, আমি বেশি করি নে কামল করি আইলাম নে। এখন ফক্কাছে এই সময় পস্তাইয়া লাভ হইব না। আপনারা যারা আইসন এখন আমল করার খাম নাই বলে তা হকবা মিয়া সাপ, আচ্ছা ইটা মরার বাদে দেখা যাইব না, ফাইমু এনে বড় বড় মুরব্বী হলে বিচারিয়ে কিতা হয়, কোনটা হইলে কোন আচ্ছা ফাইমু এনে কিতা হয়, আচ্ছা ফাইমু এনে। তো আপনারাও যদি এটা রাখি দিন বাকি, আচ্ছা রে নমাজ ভাই যেটা ফাইমু এনে, তিলাওয়াত ফাইমু এনে, ইসলাম ফাইমু এনে, ওটা হইয়া যদি রাখি দিন আপনারা হোক কাছে দেখি মরার বাদে ফস্তানি লাগবো না নামাতকা লাগবো নি। আপনারা কি তাহলে ফাইমু এনে হইয়া আইসকুতনে রাখি দিতা না এখন তনে খাম শুরু হইতো মাতকা? আমল কম হইতো না বেশি হইতো? নেক আমল কম হইতো না বেশি হইতো? নেক আমলের জায়গা আখেরাত না দুনিয়া? দুনিয়া বা খেত করার জায়গা দুনিয়া। এখন আক্কা 3 নাম্বার কারা প্রস্তাবে শোনেন, যেই মানুষগুলি আমল নামা কম হবে, নেক আমল যাদের কম হবে, দুনিয়ার থাকতে 2 ওয়াক্ত পড়িয়া জুড়ে ওয়া ফালাইয়া কইছে না তো 2 ওয়াক্ত পড়ি লইছি আলহামদুলিল্লাহ, জুম্মার নামাজ পড়ি লইছি, ইশাফতা কাবার ওই জীব গিয়া, আর সামনে সবে বরাতর রাইত, আর এক রাইত বালা করে জাগিয়া বাত্তি উত্তি জ্বালাইয়া আর আগরবাত্তি ফুল আর গোলাপ জল জ্বালাইয়া মোল্লা ফড়াইলিম, মোল্লা খাওয়াইলিম 10 জন, ও তো আমার হয়ে গেল। আপনারা যারা এরকম করবেন, আমার মুসলমান ভাইরা এখন যারা আমল করবেন কম, মনে রাখবেন আরো অল্প দিন পরে কিন্তু বিপদ অপেক্ষমান। দুনিয়ায় থাকা অবস্থায় যারা অল্প আমল করেছেন, কম আমল যারা করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলি আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ যদি আমার আমল নামাটা ডান হাতে থাকতো, আর আমাকে যদি আমল নামাটা আজকে বেশি হতো, আমার নেক আমল যদি বেশি হতো, রব্বুল আলামিন আমি জান্নাতি হয়ে যেতাম। আর সেই দিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আপনারাও হইবা, আমরাও হইব, যার আমল কম, যার আমল কম এই ওদিন হইবা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমার এই আমল নামা দেওয়া না হইতো, আমি বাঁচি গেলাম। কিন্তু ওদিন আফসোস করে লাভ হইব না, মাতক কাছে লাভ হইতো। এবার শুনেন, সেই দিন মানুষগুলি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ করেছিলাম একটাও বাদ পড়ে নাই, ছোট গুনাহ বড় গুনাহ সব দেখি আমার হিসাব হয়ে গেছে। ওই দিন কিন্তু তারা আফসোস করতে থাকবে মানুষ। 4 নাম্বার হলো, দুনিয়ায় থাকা অবস্থায় যে